একদম বড় অতিথি চলে এসেছে। সাউথের ফিল্টার কফি খাওয়ার জন্য তোর মামা কলকাতা থেকে ভেবে যাচ্ছে। কি দারুণ। প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনসূয়া। একদম বড় অতিথি চলে এসেছে। কেমন আছিস? ভালো আছি খুব। কলকাতা থেকে আমার মামা শ্বশুর আর শাশুড়ি চলে এসেছেন। ওনার ছেলে ব্যাঙ্গালোরে থাকে, নীল, তো ওর সাথে দেখা করতে। তো তার সাথে আমরা আর একটা প্ল্যান করেছি যে ওনারা যখন আসছেন কোথাও একটা ঘুরতে যাব। তো প্ল্যান হয়েছে আমরা যাব পাহাড়ে, উটিতে। তো কালকে যাচ্ছি উটিতে। তো আজকে ওনারা চলে এসেছেন, আজকে সবাই মিলে একটুখানি মজা করব, প্যাকিং করব, তারপর কাল ভোর ভোর এখান থেকে গাড়ি করে সবাই মিলে বেরোবো। এই বাবু নাকি বেরোয়নি? না, যে ক্যান্সেল হয়ে গেছে কলেজ। কখন জানতে পারলো? কালকে। তুই বললি না বাবু, তাহলে তো আমরা আজকে চলে যেতে পারতাম। কালকে এসে বলছে ক্যান্সেল হয়ে গেছে। কালকের আর একটাও ভিডিও বানাতে পারিনি, এটা পরের দিন সকালবেলা। কাল মানে আগের দিন জাস্ট ডিজাস্টার গেছে। বিকেলের পর থেকে পাওয়ার কাট, তার সাথে জল নেই, মানে আমাদের যা তা অবস্থা হয়েছিল। কী করে যে কী করবো ভেবে পাচ্ছিলাম না। শুতেও রাত্রির অনেক দেরি হয়ে গেছিলো, সকালে একটু আমরা লেট করে ফেলেছি বেরোতে। তো এইখানে এখন আমাদের লাগেজ লোড করা হচ্ছে গাড়িতে, তারপর আমরা যত তাড়াতাড়ি সম্ভব ছটফট এবার গাড়িতে উঠে যাত্রা শুরু করব। আর ওইটা রাখো, এই দুটো। এইটা এটা ধরো। এটা তো খাবার। তাহলে এটা বৃষ্টিতে ভিজে গেলে কিছু হবে না তো? একটা কাপড়। বাচ্চা নিয়ে ঘুরতে গেলে জিনিসপত্র প্রচুর হয়, আর তার জন্যই না আমাদের একটুখানি রাখার অসুবিধা হচ্ছে। টুকটাক খুচরো অনেক ব্যাগ হয়ে গেছে, কোথায় রাখবো সেটা ঠিক করতে পারছি না। আবার একটু মেঘলাও করেছিল, তো ওপরে লাগেজ বাঁধার কথা হচ্ছিলো, আবার এটাও ভাবছিলাম যে ভিজে যাবে। তো যাই হোক, যেমন করেও হোক তাড়াতাড়ি লোড করে নিয়ে এবার আমরা যাত্রা শুরু করব। আমাদের উটির যাত্রা শুরু। আমরা সবাই মিলে আজকে কোথায় যাচ্ছি সোনা? বলো উটি। ইয়ে, ऊटी ना टीबो उड़ागा मंडलम बोलते हो। হ্যাঁ, উড়াগা মন্ডলম। কতক্ষণ পর নীল হাত নাড়লো, দৌড়িয়ে গেছি। তাকাও গো মামা বাবু, একটু তাকাও, একটু হাত নাড়ো। वहाँ वो बेल्ट पकड़ो মামু আগে চুল ঠিক করছে। এই সিট কি পেছনে চলে গেছে সামনে? না না, ঠিক আছে, একটু ঘুমিয়ে পড়। টিবো একটু বাইরে দেখছে দেখো। বাবা এখানে এসেছিলাম আগের দিন, মনে আছে? এখান থেকে ইউটার্নটা নিলাম, এই দাদাভাই গাড়িটা সামনে দিয়ে আসছিল, তো বাড়িতে নিলাম। তো এটা আমাদের প্রথম স্টপ। ব্রেকফাস্ট করার জন্য উদুপি গার্ডেনিয়াতে ব্রেক নেওয়া হয়েছে। এখানে আমরা একটু সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খাচ্ছি, ইডলি, বড়া, দোসা, যার যেটা খেতে ইচ্ছা করবে। খাও খাও খাও, স্টার্ট করো তুমি। কি বলছেন একটা মারা? হ্যাঁ তুমি একটা না না নিও। সো গুড কফি। এই সাউথের ফিল্টার কফি খাওয়ার জন্য তোর মামা কলকাতা থেকে ভেবে যাচ্ছে আমি ব্যাঙ্গালোর যাব, রোজ ফিল্টার কফি খাবো। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় যেতে যেতে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাইসোর এয়ারপোর্ট। একদম ছোটো মতো একটা এয়ারপোর্ট, বাইরে দিয়ে যাচ্ছি, ওটাই দেখা যাচ্ছে, তোমাদের একটুখানি দেখালাম। এরপরে দুই ধারে রাস্তায় ছিল প্রচুর সানফ্লাওয়ারের ক্ষেত, একদম বড় বড়।
তো আমাদের ভীষণ ভালো লাগছিলো, সবাই মিলে একটুখানি নেমে এখানে ফটোশ্যুট করলাম। কি দারুণ শুধু দেখো। তারপর তো যখন বান্দিপুর ফরেস্ট স্টার্ট হলো, ভিউ তো মানে জাস্ট কোনো বলে বোঝানো যাবে না। কত জন্তু জানোয়ার দেখতে পেলাম, হরিণ ছিল প্রচুর প্রচুর, একদম কাছ থেকে দেখতে পাচ্ছিলাম। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না। ওই পিককটা আসছে না এগিয়ে, যেটা ব্লু, এগুলো মেয়ে না? হ্যাঁ ব্লুটা ভেতর থেকে ঢুকে গেছে পুরো একদম। কত ডিয়ার। আবার হাত বাড়া করে তোমা কি বই নিয়ে যাচ্ছে। হ্যাঁ ডালপালা দাঁতটা দেখেছিস? ওই তো ডালপালা, এলিফ্যান্টের দাঁতটা দেখ। কি খাবে বাবু? এই দেখো, বলো। আর একটা মেনু কার্ড নিয়ে এসো না। তো চলে এসেছি এবার আমরা লাঞ্চ করতে। এটাই আমাদের লাস্ট ব্রেক। আর আমরা যে রেস্টুরেন্টে লাঞ্চ করতে ঢুকেছিলাম, ওখান থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছিল। খেয়ে দিয়ে গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর আমাদের প্ল্যান ছিল যে রিসর্টে পৌঁছানোর আগে আমরা পাইকারা লেকটা ঘুরে যাব, কারণ ওটা যাওয়ার পথেই পড়বে। তো আমার একটু চিন্তায় পড়ে গেছিলাম যে এই বৃষ্টি হলে কি করে যাব, সাথে বাচ্চা রয়েছে, বোটিং তো আর ছাতা নিয়ে করা যায় না। তো দেখা যাক চলো কি হয়। বৃষ্টি অনেকটা ধরে গেছিলো পৌঁছতে পৌঁছতে, ভাগ্যক্রমে। প্রচণ্ড নাহলে টেনশন হচ্ছিলো যে কী হবে। পাইকারা বোটিং। পাইকারা ওয়াটারফলসে একদম জল নেই, তাই আমরা যেতে পারিনি। এবার পাইকারা বোটিংয়ে আমরা যাচ্ছি। বোটিংয়ে যাওয়ার পর ওখানে, হ্যাঁ, বোটিংয়ে গিয়ে আমরা বোটিং করব, তারপরে হোটেল চলে যাবো। পাইকারা লেকে আমরা পৌঁছে গেছি। আর এখানে কত মাংকি ছিল, ঘুরছিল চারিদিকে। তো যাই হোক, বৃষ্টি কিন্তু তখনও থামেনি, ঝিরিঝিরি করে একদম হালকাভাবে পড়ছিল। সেই জন্য ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা। আর এখানে চারপাশটা দেখে বুঝতে পারছো ভীষণ হাওয়া দিচ্ছিল। টিবোর জন্য আমি একটা ভাগ্যক্রমে আগে থেকে প্ল্যান করে রেইনকোট এনেছিলাম, ওটা ওকে পরিয়ে দিয়েছি। কারণ আমাদের ঘুরতে যাওয়াটা ছিল হচ্ছে জুলাই মাসে, তো আইডিয়া ছিল যে ওই সময় জুলাইয়ের অ্যারাউন্ডে বৃষ্টি হওয়ার চান্সটা একটু বেশি থাকে। চারিদিকটা খুব সুন্দর, একটু মানে ক্লাউডি ছিল, ধোঁয়াশা ধোঁয়াশা লাগছিল টিলাগুলোর ওপরে, আর ঠান্ডা চিল্ড হাওয়া দিচ্ছে। আর তার মধ্যে একদম বোটিং করা অসাধারণ। আমরা দু রকমের বোটিং নিয়েছিলাম, একটা ছিল ফ্যামিলি, মানে ওর মধ্যে 6 জন বসা যেতে পারে, আর একটা ছিল হচ্ছে স্পিড বোট, যেটাতে 3 জন বসা যায়। তো ওটাতে নীল, আমি আর ছোটো মা, মানে আমার ছোটো মামি শাশুড়ি, 3 জনে বসেছিলাম। তোমরা দেখো, অসাধারণ হয়েছে, দারুণ মজা করেছি। বন্ধ না করলে ভিডিওটা ভালো আসবে না। কিছু শুরুই হয়নি এখনো, ভয় নেই ওই জন্য।
रे क्या नाम है? रूबेंस वही होगा ना पीछे वाला पीछे जाना पड़ेगा फिर। এইবার আমাদের হোটেল খুঁজতে গিয়ে একটা প্রবলেমে পড়তে হয়েছিল। যে রিসর্টটা আমরা বুক করেছিলাম ওটা গুগলের লোকেশন আলাদা ছিল আর ওটা রিয়েল লোকেশন ছিল আলাদা। এটা জানি না আমাদের সাথে ফ্রড হয়েছিল কি বা কি কারণে জিনিসটা ছিল এরকম, মানে আমরা ছবিতে দেখে গুগলে যেটাতে বুক করেছিলাম যখন সেই লোকেশনে গেলাম ওখানে ওই রিসর্টটা ছিল না। তো আমরা যে কেয়ারটেকার ছিল তাকে আবার ফোন করলাম, তো সে বলল যে না ওই জায়গাটা নয়, আপনাদেরকে লোকেশন পাঠাচ্ছি আলাদা করে, তো সেখানে চলে আসুন। শেষ মোমেন্টে আমাদের একটুখানি খারাপ লাগছিলো যে এটা কী হয়ে গেল আমাদের সাথে, কীরকম হবে জায়গাটা, ভুলভাল হবে কিনা, কারণ ছবিতে যেটা দেখেছি সেটা যদি না হয় তাহলে তো একদমই বাজে অবস্থা হবে। তো যাই হোক ফাইনালি যখন আমরা ওখানে গেলাম মোটামুটি খারাপ লাগেনি, একটা পুরনো দিনের একটা বাংলো টাইপস ছিল। তো চলো তোমাদের দেখাই ভেতরটা কেমন। It's a colonial bungalow. হ্যাঁ British 80 years old building. সে ঠিক আছে, এবার ধোকাধারি কেন করবে? ধোকাধারি কেন করবে? লোকটা তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু ওর কিন্তু